আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি গাজরের ভিন্নধর্মী একটি পিঠার রেসিপি। এটি দেখতে যেমন চোখ জুড়ানো, তেমন খেতেও ভীষণ মজাদার। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই খুব সহজেই এটা তৈরি করা যায়। তো চলুন রেসিপিটি দেখে নিই। গাজরের রিং পিঠা তৈরির জন্য আমি প্রথমে গাজর ছিলে এমন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 1টা থেকে 2টা গাজর দিয়েও অনেকগুলো পিঠা হয়। এখন গাজরগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় প্যানে পানি বসিয়ে নিয়েছি। এর মধ্যে গাজরগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। এগুলো একটু ভালো করে নরম করে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার ফলে গাজরের কাঁচা গন্ধটাও কেটে যাবে। 10 মিনিট পর দেখুন গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আবার চাইলে শিলপাটাতেও বেটে নেওয়া যায়। দেখুন সিদ্ধ গাজরগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এখন এটার মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এমন ভিন্ন ভিন্ন স্বাদের ইউনিক সব রেসিপি পেতে মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। একেবারে বেশি দিয়ে দিলে ডোটা শক্ত হয়ে যাবে, তাতে পিঠাগুলো ভালো হবে না। এভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে ডো বানিয়ে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা লাগে না। এই গাজরের মধ্যেই যে পানি থাকে তাতেই ডো বানানো হয়ে যায়। এখন হাতে সামান্য আটা মাখিয়ে এখান থেকে অল্প পরিমাণ মাখানো ডো থেকে ছোট লেচি করে এভাবে গোল করে হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে এভাবে আঙ্গুলের সাহায্যে মাছ থেকে ছিদ্র করে এমন একটা রিং শেপ দিয়ে নিতে হবে। এরকম গোল রিং করে বানানো হয় বলেই এই পিঠার নাম রিং পিঠা। আমি আপনাদের সুবিধার জন্য আরও আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে ছোট একটা লেচি করে হাতের মধ্যে নিয়ে এমন চ্যাপটা করে নিয়ে আঙ্গুলের সাহায্যে ছিদ্র করে রিং শেপ পিঠা বানিয়ে নিব। দেখুন আমি রিং পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য চুলায় প্যানে পানি বসিয়ে নিয়েছি। পানিটা ভালোভাবে ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালোভাবে ফুটার আগে পিঠাগুলো পানির মধ্যে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। পানি ফুটে গেলে এর মধ্যে বানিয়ে নেওয়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে পিঠাগুলো দিচ্ছি। এগুলো যেহেতু বেশ নরম, তো ভেঙে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন আলতোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। পিঠাগুলো 5 মিনিট ভাপ করলেই হবে। তার বেশি ভাপ হলে এগুলো শক্ত হয়ে যেতে পারে। দেখুন পিঠাগুলো ভাপ করা শেষ। এখন এগুলো এভাবে ছেঁকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখনই কিন্তু দেখতে চমৎকার দেখাচ্ছে পিঠাগুলো। এবার চুলায় প্যান বসিয়ে এতে 3 টেবিল চামচ পানি দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর দিচ্ছি 2 চা চামচ সস। এগুলো সুন্দরভাবে নাড়তে থাকব। 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে এই মিক্সচারটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে ভাপ করে নেওয়া রিং পিঠাগুলো দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব। একটু সাবধানে কাজটা করতে হবে। ভালোভাবে এগুলো নেড়ে মিশিয়ে নিতে হবে। পিঠাগুলো একটু মাখো মাখো হয়ে আসলে এগুলো চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল ভিন্নধর্মী গাজরের রিং পিঠা। এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, এর থেকে চোখ সরানো যাচ্ছে না। এই পিঠা খেতেও কিন্তু অনেক লোভনীয়। যারা এটা খাননি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি ইউনিক এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।